আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে আরেকটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা ছোট বড় সবাই পছন্দ করবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। একটা পাতিলে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। পানির সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এই পিঠাটা খেতে দারুণ সুস্বাদু মজাদার হয়। খেজুরের গুড়টা ফুটিয়ে আসার পর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল 1 কাপ। আবারও পানিটা ফুটিয়ে আসার পর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা আমার ফ্রিজে ছিল, আপনারা শুকনা বা ফ্রিজের চালের গুঁড়া দিয়ে এই ডোটা করতে পারেন। এই চালের গুঁড়াটা দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব লো হিটে। মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে ছেড়ে চুলা বন্ধ করে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে ডোটা এখন নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন ডোটা একটু হাতে লেগে আসেনি, তার মানে ডোটা হয়ে গেছে। এখন নামিয়ে একটা প্লেটে হালকা গরম অবস্থায় আমি মথে নেব। মথে নেওয়ার পর আমি একটু একটু ডো নিয়ে একটা চাকনির সাহায্যে পিঠা শেপে বানিয়ে নিচ্ছি। এটা আপনারা যে কোনো সাজে বানাতে পারেন, আমি সৌন্দর্যের জন্য এটা এভাবে বানাচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এটাকে সুশি পিঠাও বলে, মেরা পিঠাও বলে, আরও অন্যান্য নামও আছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। চুলায় একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা বলক হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা ঝাঁকনির উপরে পিঠাটা দিয়ে আমি 10 থেকে 20 মিনিট আমি এটা ভাপিয়ে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখে বুঝতে পারছেন পিঠাগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই পিঠাটা খেতে দারুণ সুস্বাদু মজাদার। দেখে বুঝতে পারছেন এটা ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।